হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলা কিচেন। আজকে আমার কিচেনে শেয়ার করব খুব সহজভাবে একটা পিৎজা রেসিপি এবং সেই সাথে থাকছে একটা স্পেশাল সস যা কিনা পিৎজা ছাড়াও যেকোনো পাস্তা এবং স্প্যাগেটিতে ব্যবহার করতে পারবেন। সস তৈরির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি প্রায় আধা কেজির মতো লাল লাল পাকা টমেটো। চেষ্টা করবেন লাল পাকা টমেটো ব্যবহার করার জন্য, তাহলে কোনো প্রকার ফুড কালার ছাড়াই সসের রঙটা খুব সুন্দর আসবে। টমেটোগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি এরকম হালকা করে কেটে নিচ্ছি যেন আমার খোসা ছাড়াতে সুবিধা হয়। পিৎজা সসের এই রেসিপিটি ট্রাই করার পর আপনি আর কখনোই পিৎজা বা পাস্তার জন্য বাইরে থেকে সস কিনে ব্যবহার করবেন না। এই সসটা খেতে এতটাই টেস্টি হয়। সবগুলো টমেটো এভাবে কাটা হয়ে গেলে একটা প্যানে পর্যাপ্ত পানি এবং সামান্য লবণ দিয়ে আমরা টমেটোগুলোকে ছেড়ে দিচ্ছি। ফুটন্ত পানিতে টমেটোগুলোকে ঘড়ি ধরে আমি 2 মিনিট ফুটিয়ে নিব। 2 মিনিট পরে যখন টমেটোর খোসাগুলো ঠিক এরকম হবে যে উঠে উঠে আসছে, ওই অবস্থায় আমরা চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে পানি ছেঁকে নিব। পানি ছেঁকে নেওয়ার পর টমেটোগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে, ওই অবস্থায় আমরা টমেটো থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সস তৈরির জন্য এই অবস্থায় টমেটোগুলোকে চাইলে আপনি ব্লেন্ড করতে পারেন অথবা ছুরির সাহায্যে খুব মিহি করে কুচি করতে পারেন। আমি ব্লেন্ড করার সুবিধার্থে টমেটোগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিব। তবে ব্লেন্ড করার আগে একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন অবশ্যই টমেটোগুলো ঠান্ডা থাকে। গরম অবস্থায় কোনোভাবেই টমেটো ব্লেন্ড করা যাবে না। শুধু টমেটো না, যেকোনো কিছু তেলে অথবা রান্না করে ব্লেন্ড করার ক্ষেত্রে অবশ্যই ঠান্ডা করে তারপর ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে আমরা চলে যাচ্ছি চুলার কাজে। যদিও পিৎজা সস তৈরিতে অলিভ অয়েল ব্যবহার করা হয়, তবে আমি এখানে ব্যবহার করেছি সয়াবিন তেল। ১ টেবিল চামচ সয়াবিন তেলে দিয়ে দিচ্ছি ১ চা চামচ মিহি করে কাটা রসুন কুচি। রসুনটাকে কিছুক্ষণ ভেজে দিয়ে দিব ২ টেবিল চামচের মতো মিহি করে কাটা পেঁয়াজ কুচি। চেষ্টা করবেন রসুন কুচি ব্যবহার করার জন্য, এতে করে সসের টেস্ট খুব ভালো আসে। প্রায় ৩ থেকে ৪ মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি। আদা কুচিটাকে পেঁয়াজ এবং রসুনের সাথে মিক্স করে দিয়ে দিব টমেটো পিউরে, এবং টমেটো পিউরেটা দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে আমরা আস্তে আস্তে জাল করতে থাকবো যেন ধীরে ধীরে পানি শুকিয়ে সসটা ঘন হয়ে আসে। এবং এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ অরিগ্যানো, হাফ চা চামচ ড্রাই বেসিল লিভস, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ চিলি ফ্লেক্স। ঝালের ব্যাপারটা নিজের পছন্দ মতো। এবং সবকিছুকে খুব ভালোভাবে আমরা টমেটো পিউরের সাথে মিশিয়ে নিব। জাল করতে করতে যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ চিনি এবং ১ টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার ফলে এই পিৎজা সসটা রেডি করে আপনারা নরমাল ফ্রিজে ৫ থেকে ৭ দিনের মতো রেখে দিতে পারবেন। আর যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে প্রায় ১৫ থেকে ২০ দিনের মতো রাখতে পারবেন। চিনি এবং লেবুর রসটাকে সসের সাথে খুব ভালো করে মিশিয়ে আরও ২ মিনিটের মতো জাল করে নিব। যখন এরকম ঘনত্বের চলে আসবে তখন আমরা চুলার জালটাকে অফ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। 1/4 কাপ কুসুম গরম পানিতে ১ টেবিল চামচ চিনি দিয়ে চিনিটাকে খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিব। পানির গরমটা ঠিক এরকম হবে যে আপনি আপনার আঙুলটাকে পানির মধ্যে প্রায় ৪-৫ সেকেন্ডের মতো ডুবিয়ে রাখতে পারবেন। এবার চিনি এবং পানির মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি পৌনে ১ চা চামচ ইস্ট। ইস্টটাকে পানি এবং চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দিব ১০ মিনিটের মতো যেন ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। ১০ মিনিট পরে যখন ইস্টের মিশ্রণের উপরে এরকম বুদবুদ দেখা যাবে তখন বুঝতে পারবো ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে। এবার ডো তৈরির জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা। দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ এবং সামান্য অরিগ্যানো। অনেকে পিৎজা ডোতে অরিগ্যানো ব্যবহার করে না, তবে আমি করি। এবং তার সাথে দিয়ে দিব ১ টেবিল চামচ সাদা তেল এবং ইস্টের যে মিশ্রণ আমরা তৈরি করেছিলাম সেই মিশ্রণটাকে। এবার সবকিছু ময়দার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। যদি আপনার প্রয়োজন হয় তাহলে এখানে আপনি সামান্য কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। তবে ১ কাপ ময়দার জন্য আমরা যে 1/4 কাপ পানির ইস্টের মিশ্রণ ব্যবহার করেছি তাই অনেক সময় যথেষ্ট হয়। তবে ময়দার প্রকার ভেদে পানি কিছুটা কম বেশি লাগতে পারে। হাতে সামান্য তেল নিয়ে আমরা ডোটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিব। শুরুর দিকে ডোটাকে আঠালো মনে হতে পারে, তবে আপনি যত ময়ান দিতে থাকবেন ডোটা তত বেশি মসৃণ হবে এবং আর ওই চিটচিটে ভাবটা থাকবে না। পাউরুটি বানানোর জন্য আমরা যেমন ওপেন সারফেসে নিয়ে ডোটাকে অনেকক্ষণ ধরে টেনে টেনে ময়ান দিই, পিৎজা ডো এর ক্ষেত্রে আসলে সেটা প্রয়োজন হয় না। দেখতেই পাচ্ছেন আমি বাটিতে রেখে ডোটাকে ভালো করে ময়ান দিচ্ছি। ৬ থেকে ৭ মিনিট ডোটাকে ভালো করে মথার পর অনেকটা এরকম হয়েছে। চিটচিটে ভাবটাও চলে গিয়েছে এবং ডোয়ের উপরের দিকটা বেশ মসৃণ দেখাচ্ছে, তার মানে ডোটা ভালো করে ময়ান দেওয়া হয়েছে। এই অবস্থায় ডোয়ের গায়ে সামান্য তেল মাখিয়ে আমরা ডোটাকে রেস্টে রেখে দিব প্রায় ৩০ থেকে ৩৫ মিনিটের জন্য। তেল মাখানোর ফলে ডোয়ের উপরি ভাগটা ড্রাই হয়ে যাবে না। আপনারা চাইলে রেস্টিং এর এই ব্যাপারটা রান্নাঘরের চুলার পাশেও রাখতে পারেন, অর্থাৎ যে জায়গাতে তুলনামূলক গরম বেশি সেখানেই রেস্টিং এর জন্য রাখবো। টপিংস এর জন্য আমি এখানে চিকেন নিয়েছি প্রায় ১ কাপের মতো। মুরগির বুকের মাংসকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ সয়া সস এবং ১ চা চামচের মতো তান্দুরি মসলা।
এখানে আপনি আপনার পছন্দ মতো ফ্লেভার অ্যাড করতে পারেন। কেউ যদি বারবিকিউ ফ্লেভারে খেতে চান তাহলে এখানে বারবিকিউ সস দিতে পারেন। আমার ঘরে তান্দুরি মসলা ছিল, আমি সেই তান্দুরি মসলাটাকে দিয়েছি এবং সবকিছুকে খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে আমরা রেখে দিচ্ছি ১০ মিনিটের মতো। একটা প্যানে সামান্য তেল দিয়ে তেলটা গরম হলে আমরা এখানে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে রান্না করব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ১০ থেকে ১২ মিনিটের মতো রান্না করলেই হবে। এখানে আমরা চিকেনটাকে কুক হওয়ার জন্য কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। কারণ মুরগির বুকের মাংস এমনিতেই খুব সহজে সিদ্ধ হয়ে যায়। চিকেন থেকে যে পানি উঠবে তা দিয়ে চিকেনটা খুব সুন্দর মতো রান্না হবে। আজকের এই ডোটা দিয়ে আমি ৬ ইঞ্চি এবং ১০ ইঞ্চির দুটো পিজ্জা বানাবো। যার একটি হবে চুলায় এবং একটি হবে ইলেকট্রিক ওভেনে। মোল্ডগুলোতে সামান্য তেল ব্রাশ করে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। এতে করে বেক হওয়ার পর পিজ্জার ব্রেডটা মোল্ডের গায়ে লেগে থাকবে না। আপনারা যদি থিন ক্রাস্ট পছন্দ করেন তাহলে এই পরিমাণে ডো দিয়ে ১০ ইঞ্চির দুটো পিজ্জা অনায়াসেই তৈরি করা যাবে। আধা ঘন্টা পর পিজ্জার ডো আসলে দ্বিগুণ না, এটা প্রায় ৪ গুণ বড় হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি ডোটাকে ভালো করে চেপে ডোয়ের ভিতরে যে বাবল ক্রিয়েট হয়েছে সেই বাবলগুলোকে আমরা বের করে দিব এবং আরও ৩ থেকে ৪ মিনিটের মতো ডোটাকে ময়ান দিয়ে নিব। ময়ান দেওয়ার সময় চেষ্টা করবেন চেপে ডোয়ের ভিতরে যে বাবলগুলো ক্রিয়েট হয়েছিল সেগুলো যেন বের হয়ে যায়। ডোটাকে আমি ২ ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ ছিল বড় এবং একটা ভাগ ছিল ছোট। কারণ আমি আগেই বলেছি আমি ৬ ইঞ্চি এবং ১০ ইঞ্চির দুটো পিজ্জা বানাবো। এবার মোল্ডের সাইজ মতো আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে মোল্ডের মধ্যে বসিয়ে চারদিকটা খুব ভালোভাবে সেট করে দিব, যেন মাঝখানে পিজ্জার সস এবং টপিংসগুলোকে খুব সুন্দরভাবে সেট করা যায়। একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এভাবে একটু ফুটো করে দিব। এতে করে যা হবে আমরা যখন পিজ্জাটাকে বেক করব তখন পিজ্জাটা পাউরুটির মতো ফুলে উঠবে না। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আমার সেই বানিয়ে রাখা পিজ্জা সস। আপনারা চাইলে যেই পিজ্জাটা চুলায় বেক করবেন সেই পিজ্জাটাকে রুটি বানিয়ে তাওয়ায় কিছুটা সেঁকে তারপর এই টপিং সেট করার কাজটা করতে পারেন। টপিংসের জন্য শুরুতে দিয়ে দিচ্ছি আমার সেই ভেজে রাখা চিকেনগুলো। চিকেন ছাড়াও আমি আমার পছন্দ মতো আরও কিছু টপিংস কেটে নিয়েছি, যেখানে ছিল সবুজ ক্যাপসিকাম, টমেটো, মাশরুম এবং পেঁয়াজ। পিৎজা টপিংস এবং চিজের পরিমাণটা আসলে যার উপর ডিপেন্ড করে, যে যেরকম টপিংস এবং চিজ খেতে চায়। এবার সবগুলো টপিংস অল্প করে আমি পিৎজা ব্রেডের উপরে দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের মোজারেলা চিজ ব্যবহার করতে। এতে করে পিৎজা বেক করার পর আমরা যখন স্লাইস করি তখন চিজের যে স্টিকি ভাবটা সেটা খুব ভালো আসে। উপরে হালকাভাবে ছিটিয়ে দিচ্ছি অরিগ্যানো, ড্রাই বেসিল লিভস এবং চিলি ফ্লেক্স। এই পিৎজাটাকে আমরা চুলায় বেক করব। এইজন্য একটা ঢাকনা সহ সিলভারের পাতিলকে ১০ মিনিট প্রিহিট করে পিৎজার প্যানটাকে আমরা বসিয়ে ঢেকে দিব এবং বেক করব প্রায় ৪০ মিনিটের মতো। ওভেনের চেয়ে চুলায় বেকিং এর ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগে। এবার যেই পিৎজাটাকে আমরা ওভেনে বেক করব সেটাকে আস্তে রেডি করে নিব। চুলায় বেকিং এর ক্ষেত্রে চেষ্টা করবেন সিলভারের পাতিলের সাথে ঢাকনাটাও যেন সিলভারের হয়। এতে করে হিটটা বেশি লাগে এবং বেকিং এর সময় কালারটা খুব সুন্দর আসে। যেহেতু চুলায় চারদিক থেকে তাপ লাগার ব্যবস্থা থাকে না, তাপটা শুধুমাত্র নিচ থেকে আসে, তাই অনেক সময় দেখা যায় উপরের দিকে কালার আসতে চায় না। সেক্ষেত্রে যদি সিলভারের ঢাকনা ব্যবহার করা হয় তাহলে কালারটা খুব সুন্দর আসে। আর আমরা যেই পিৎজাটা ওভেনে বেক করব তার জন্য আমি প্রি হিটেড ইলেকট্রিক ওভেন ব্যবহার করছি। ইলেকট্রিক ওভেনটাকে ২২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০ মিনিট আমি প্রিহিট করে নিয়েছি। ওভেনের ক্ষেত্রে টেম্পারেচারের ব্যাপারটা ওভেনের সাইজের উপর ডিপেন্ড করে। বড় ওভেনগুলোতে টেম্পারেচার বেশি লাগে এবং তুলনামূলক কম লিটারের ওভেনগুলোতে টেম্পারেচার কিছুটা কম লাগে। এই পিৎজাটার উপরেও আমি আস্তে সবগুলো টপিংস দিয়ে দিচ্ছি। আমার রেসিপি এবং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পেজটির পাশে থাকবেন এবং এই ভিডিও সম্পর্কিত যে কোনো সমস্যা অথবা যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে আমরা পিৎজাটাকে ২৫ মিনিটের জন্য বেক করে নিচ্ছি। ২৫ মিনিট বেক করার পর এই হলো আমার পিৎজার অবস্থা। পিৎজা বেক করার সময় আপনারা অবশ্যই উপর এবং নিচ থেকে হিট লাগে এই মোডটাকে সিলেক্ট করে দেবেন, তাহলে উপরের দিকটাতেও একটা পোড়া ভাব আসবে। আমি একটা পিৎজা কাটারের সাহায্যে পিৎজাটাকে স্লাইস করে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন। আশা করি ভিডিওতে বোঝা যাচ্ছে পিৎজার ডোটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। এভাবে পিৎজা বানালে তা খেতে এতই টেস্টি হয় যে আপনি রেস্টুরেন্ট থেকে কিনে কখনোই পিৎজা খাবেন না। এবার চুলায় বেক করা পিৎজাটা বের করে নিয়ে আসি। এই পিৎজাটা দেখেও কেউ বলতে পারবে না যে এটা আমরা চুলায় বেক করেছি। তবে চুলায় বেক করলে একটা যে সমস্যা হয় তা হলো নিচের ক্রাস্টটা কিছুটা শক্ত হয়ে যায়, যেটা ওভেনের ক্ষেত্রে হয় না। তবে আমার কাছে এই ক্রিসপি ক্রাস্টটাও বেশ ভালোই লাগে এবং আমার কাছে কেন জানি না ওভেনের চাইতে চুলায় বেক করা পিৎজার টেস্টটাই বেশি ভালো লাগে।
আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। পেজটির সাথেই থাকার জন্য ধন্যবাদ।